তো আমরা এখন আইফোন 11 ভার্সেস আইফোন 13 ক্যামেরা দেখতেছি। এখানে দুইটারই স্টেবিলিটি চেক করব, এই জন্য আমি একটু হেঁটে দেখাবো। এখানে এরকম স্টেবল থাকে, ক্যামেরা পারফরমেন্স দুইটাতেই বেটার। 11 থেকে অবশ্যই 13 বেটার হবে, কিন্তু আইপিএস ডিসপ্লেতে মানে অরিজিনাল যেই ফুটেজটা আছে, মানে অরিজিনাল কালারটা দেখানোর কারণে আইপিএস ডিসপ্লেতে মানে ব্রাইট লাগতেছে আমার কাছে। তো আমরা যদি ম্যাক্স জুম দেখি, তুহিন উঠতেছে, পাখি উঠতেছে আর কি। তো এইরকম ম্যাক্স জুম পাবেন, দুইটাতেই ডিটেলের পরিমাণ আপনি চেক করতে পারেন কীরকম ডিটেল আছে। তো এখন আমরা আবার 1x যাইতে পারি দুইটাতেই। আমরা যদি সজীবরে আরেকবার জুম করি, এখানে 3x বোথ 3x দুইটাতেই সুন্দর আসতেছে, ডিটেলের পরিমাণ দুইটাতেই বেশ ভালো। এখানে আমি আবার একবার বলতেছি যে আইফোন 11-এ আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যেরকম লাগতেছে এখানে কিন্তু অন্যরকম লাগতেছে। ডিসপ্লেতে আপনি হয়তো ডিফারেন্সটা বুঝতে পারবেন। আইফোন 11-এর বেশি ব্রাইট মনে হচ্ছে, বাট 13-এর ক্ষেত্রে যেটা হচ্ছে আকাশের কালারটা কিন্তু 13 বেশি ভালো রাখতে পারতেছে। এবং ক্যামেরা দুইটাই ভালো, দুইটাই বেশ ভালো, এখানে কমপ্লেন করার মতন কিছু নাই। আইফোন 13 এবং আইফোন 11 দুইটাতেই 0.5x অর্থাৎ আলট্রা ওয়াইড সিলেক্ট করা আছে। তো আলট্রা ওয়াইডে কীরকম ভিডিও কোয়ালিটি আসে এইটা আপনি বুঝতে পারবেন। আলট্রা ওয়াইডে আমি ম্যাক্স জুম যদি দেখাই দিই, তাহলে এইটা হচ্ছে 0.5x বোথ, এখানে 0.5x এবং এখানেও 0.5x। তো এইটা হচ্ছে আলট্রা ওয়াইডের ক্ষেত্রে সর্বোচ্চ জুম। দুইটাতে ভিডিও কোয়ালিটি এবং আমি স্টেবিলিটি চেক করাই দিচ্ছি আপনারে। আমি একটু হাঁটবো। স্টেবিলিটি এখানে দুইটাই ভালো, আকাশের যে কালারটা আছে দুইটাতেই খুব সুন্দর আসতেছে। এখানে একটু ডিফারেন্ট কন্ডিশন। এখানে একটা জিনিস দেখেন, 13 কিন্তু বেটার করতেছে। 11 যখন সূর্যের আলোটারে নিতেছে তখন সূর্যের আলোটা বেশি রিফ্লেক্ট করতেছে, আপনি খেয়াল করেন 11-এর ফুটেজটা। বাট 13-এর ক্ষেত্রে কিন্তু সূর্যটারে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারতেছে। 11-এ মনে হচ্ছে যে সূর্যের আলোটা বেরিয়ে চলে আসছে গাছের যে পাতা আছে পাতার পাশ দিয়ে, বাট 13-এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। আমি একটু জুম করে দেখাই দিই। তো এখানে অবশ্যই 13 বেটার করতেছে। তো স্টেবিলিটি বোঝার জন্য আলট্রা ওয়াইডের ক্ষেত্রে আমি আরেকটু হেঁটে দেখাবো। এখানে কোনো সন্দেহ নাই যে 13 বেটার করবে, বাট আমি একটা কথা বলতে চাই যে 11 যদি এখনও আপনারা কেনার চিন্তা করেন, এখানে কিছু সমস্যা আছে, যেমন এটা 5G সাপোর্ট করে না, আইপিএস ডিসপ্লে, ঠিক আছে, ওইসব বিষয়ে যদি আপনি ছাড়ও দেন, তারপরেও 11-ও বেশ ভালো একটা অপশন যদি বাজেট কম থাকে। আপনি যদি কম বাজেটে একটা ভালো বেটার একটা ফোন চান, একটা ভ্যালু ফর মানি ফোন চান, দেন 11 এখনও একটা বেটার অপশন। এখন যদি আরেকটা বিষয় আমি বলি, যদি আপনার বাজেটে কোনো সমস্যা না থাকে এবং আপনি একটা পাওয়ারফুল চিপ চান, তুলনামূলক ভালো পাওয়ারফুল একটা A15 বায়োনিক আপনি চিপ পাবেন 13-এর ক্ষেত্রে, এর সাথে সিনেম্যাটিক মুড আছে। তো এই সমস্ত বিষয় যদি আপনি চান, তাইলে আবার অবশ্যই আপনার 13-এ যাওয়া উচিত। তো এই হচ্ছে আইফোন 11 এবং আইফোন 13-এর আলট্রা ওয়াইড ক্যামেরাতে 4K 60 FPS ভিডিও। আইফোন 11 এবং আইফোন 13-এর যে ক্যামেরা আছে, সেলফি ক্যামেরা, দুইটাতেই রেকর্ড হচ্ছে 4K 60 FPS এ। দুইটাতেই আমরা ম্যাক্সিমাম 4K 60-তেই রেকর্ড করতে পারি। আইফোন 11 হচ্ছে প্রথম সিরিজ, যেই সিরিজে আপনি 4K ভিডিও 60 ফ্রেমে করার সুযোগ পাচ্ছিলেন সামনের ক্যামেরাতে। এখানকার যে ফুটেজ আছে, ফুটেজে ক্লিয়ার উইনার হচ্ছে 13-এ আপনি দেখেন যেই কালারটা আছে, কালারটা একটু ডার্ক মনে হচ্ছে আমার কাছে এখন স্ক্রিনে, বাট 11-এ একটু বেশি ব্রাইট লাগতেছে। বাট 11-এর একটা সমস্যা আছে, দেখেন আমার যে গালের যে কন্ডিশনগুলো আছে, জায়গায় জায়গায় মনে হচ্ছে যে আমার চেহারা বেশি জইলা যাইতেছে। তো এই বিষয়টা 13-এ নাই, 13-এ সুন্দরভাবে ব্যালেন্স করতে পারতেছে। বাট 11-এর ক্ষেত্রে যেটা হচ্ছে, 11-এ মনে হচ্ছে যে কিছু জায়গার ভিতরে আমার একটু বেশি আলো পড়তেছে, 11-এ এটা ব্যালেন্স অত ভালো করতে পারতেছে না। এবং আমি হাঁটার কারণে আপনি বুঝতে পারবেন যে এখানে
যে স্টেবিলিটি আছে এইটা কীরকম, এবং এর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে দেখেন এই পজিশনে কিন্তু আমার কপালে কিন্তু বেশ আলোটা চকচক করতেছে, যেটা 13-এর ক্ষেত্রে কিন্তু নাই, বাট 11-এর ক্ষেত্রে কিন্তু এটাও হচ্ছে। এবং আরেকটা বিষয়, আপনি যে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, ব্যাকগ্রাউন্ড তুলনামূলক দুইটাই বেটার, সমস্যা নাই এখানে। হ্যাঁ, দুইটাই বেটার, আমার ডিসপ্লে তো তাই মনে হচ্ছে। তবে 11 থেকে দেখেন এখানে সূর্যের যে বিষয়টা এখানে আমার মাথার বরাবর যখন আছে, এখানে 11 থেকে 13-এ আমার কাছে বেশি বেটার লাগতেছে। বাট 11ও বেশ ভালো, 11 আসলে খুবই ভালো। আমরা 11-এর সাথে এর আগে একটা ক্যামেরা কম্পারিজন করছিলাম হচ্ছে 13 Pro Max-এর, তো ওইখানে 13 Pro Max-এর সাথে খুব সুন্দরভাবে বিট করতে পারতেছিল। মানে যদি আমি নামগুলো না দিতাম তাহলে কিছু কিছু ফুটেজে হয়তো বা এটা বোঝা মুশকিল ছিল যে আসলে কোন ডিভাইসে আসলে রেকর্ড হচ্ছে। তো এখানে 11 একটু পিছায় আছে, আমি অবশ্যই ওই যে বলবো যে এই জায়গাটায় আপনি দেখেন, এই জায়গাটায় এই পজিশনে কিন্তু ও ভালো করতেছে, 13 ভালো করতেছে, এবং এখানে 11 অবশ্যই পিছায় আছে। তো এই হচ্ছে সামনের ক্যামেরায় 4K 60 FPS এ iPhone 13 এবং iPhone 11-এর ভিডিও।